গল্পের শুরু হয় ইভান নামের এক ছোট্ট ছেলের সাথে, যে রাশিয়ার এক বরফে ঢাকা ঠান্ডা অঞ্চলে দাদুর সাথে শিকার করতে গিয়েছিল। সেখানে ইভানের দাদু তার ঘোড়াটিকে প্রলোভন হিসেবে বেঁধে রাখে, যাতে কোনো বন্য প্রাণী যদি সে ঘোড়ার দিকে আক্রমণ করতে আসে তাহলে ইভান তার স্নাইপার রাইফেল দিয়ে সে প্রাণীটিকে গুলি করে মেরে ফেলতে পারে। কিন্তু ঠিক তখনই একটি নেকড়ে ওদের সামনে এসে উপস্থিত হয়। ইভান সেটি দেখে ভয় পেয়ে যায় এবং উত্তেজনায় তার নিশানা ভুল হয়ে যায়। এরপর গল্পটি বর্তমান সময়ে চলে আসে। এর মাঝে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। যেখানে ইভান এখন রাশিয়ান আর্মির একজন সৈনিক। সালটি ছিল 1942, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তখন পর্যন্ত হিটলার ইউরোপের প্রায় অর্ধেক দখল করে ফেলেছিল। এবার হিটলারের পরবর্তী লক্ষ্য ছিল রাশিয়াকে দখল করা। কিন্তু রাশিয়া প্রবেশ করার জন্য তাকে প্রথমে স্টালিনগ্রাদ নামে একটি শহর দখল করতে হবে। কাজটি এত সহজ ছিল না, কারণ সেখানে রাশিয়া রেড আর্মি আগেই মোতায়েন ছিল। তবে সেই সময় রেড আর্মির সৈন্য সংখ্যা অনেক কম ছিল। তাই রাশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অনেক সৈন্যদের ট্রেনের মাধ্যমে স্টালিনগ্রাদে পাঠানো হয়, যেন তারা আর্মিতে যোগ দিয়ে জার্মান সৈন্যদের প্রতিহত করতে পারে। এই সৈন্যদের মধ্যে ইভানও ছিল। স্টালিনগ্রাদে পৌঁছানোর পর ওদের সবাইকে নৌকায় তুলে নদী পার করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছিল। কিন্তু তারা নদী পার হওয়ার আগেই অনেকগুলো জার্মান যুদ্ধবিমান এসে নৌকাগুলোর ওপর ভয়ঙ্কর বোমাবর্ষণ শুরু করে। এই হামলায় রাশিয়ার অনেকগুলো নৌকা ডুবে যায়, অসংখ্য রাশিয়ান সৈন্য নিহত হয়। তবে সৌভাগ্যবশত ইভান বেঁচে যায় এবং অনেক কষ্ট করে তীরে পৌঁছায়। এই আক্রমণে রাশিয়ান আর্মির অনেক অস্ত্র ডুবে যায়। তাই আর্মির সিনিয়র অফিসাররা সৈন্যদের দুজনের দলে ভাগ করে দেন। প্রতিটি দলে একজনকে রাইফেল দেওয়া হয় এবং অন্যজনকে দেওয়া হয় রাইফেলের গুলির বাক্স। ইভানের ভাগে পড়ে কেবল কয়েকটা গুলি, আর তার সঙ্গীর হাতে ছিল রাইফেল। তাকে বলা হয়েছিল যদি সে রাইফেল চায় তবে কোনো জার্মান সৈন্যকে মেরে তার রাইফেল নিতে হবে। অর্ডার পাওয়া মাত্রই রাশিয়ান আর্মি জার্মান সৈন্যদের উপর আক্রমণ শুরু করে। এদিকে জার্মান সেনারা প্রচণ্ড পাল্টা আক্রমণ চালায় এবং রাশিয়ান সৈন্যদের উপর ভারী বোমাবর্ষণ শুরু হয়। এই হামলায় রাশিয়ান বহু সৈন্য নিহত হয়, এমনকি ইভানের সঙ্গীও মারা যায়। ইভান তার সঙ্গীর রাইফেলটি হাতে নিচ্ছিল, কিন্তু অন্য এক সৈন্য তাকে ধাক্কা দিয়ে আগেই রাইফেলটি নিয়ে নেয়। জার্মান সেনারা ক্রমশ প্রভাব বিস্তার করতে থাকে। রাশিয়ান অনেক সৈন্য ভয়ে পালাতে শুরু করে, কিন্তু যারা পালিয়ে যাচ্ছিল ওদের রাশিয়ান অফিসাররা সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে, কারণ তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছিল। কয়েক ঘন্টা তীব্র লড়াইয়ের পর জার্মান সৈন্যরা অবশেষে স্টালিনগ্রাদ দখল করে ফেলে। শহরের চারপাশে এখন রাশিয়ান সৈন্যদের লাশে ভরে গেছে। ঠিক তখনই একটি রাশিয়ান গাড়ি স্টালিনগ্রাদের মধ্য দিয়ে যাচ্ছিল। জার্মান ট্যাঙ্ক থেকে সেটির ওপর বোমা নিক্ষেপ করা হয়, কিন্তু বিস্ফোরণের আগেই এক রাশিয়ান অফিসার গাড়ি থেকে বেরিয়ে আসে। তার নাম ছিল ড্যানিলভ। ড্যানিলভ রাশিয়ান আর্মির হয়ে সংবাদপত্র প্রকাশনার কাজ করত। বোমা বিস্ফোরণের আগে সে লাশের স্তূপের মধ্যে লুকিয়ে পড়ে। জার্মান সেনারা তাকে খুঁজতে খুঁজতে কাছাকাছি এসে সব লাশের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। সৌভাগ্যবশত ড্যানিলভের গায়ে একটি গুলিও লাগেনি, কিন্তু লাশের দুর্গন্ধে তার প্রচণ্ড বমি চলে আসে। জার্মান সৈন্যরা সরে যেতেই ড্যানিলভ ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। এ সময় সে দেখতে পায় একজন জার্মান অফিসার স্নান করতে যাচ্ছে। ড্যানিলভ সুযোগ বুঝে একটি রাইফেল নিয়ে নেয় এবং সে অফিসারের দিকে নিশানা করে। ঠিক তখনই হঠাৎ একটি লাশের স্তূপ থেকে এক জীবিত মানুষ উঠে দাঁড়ায়। সে আর কেউ নয়, ইভান। ইভান ড্যানিলভকে গুলি চালাতে নিষেধ করে এবং বলে মিসাইল বিস্ফোরণের শব্দের অপেক্ষা করো, তাহলে গুলির শব্দ কেউ শুনতে পাবে না। ড্যানিলভ প্রথমে ভয় পেয়ে যায়, তাই সে রাইফেলটি ইভানকে দিয়ে দেয় এবং তাকে বলে গুলি করতে। মিসাইল বিস্ফোরণের শব্দ হতেই ইভান নিশানা করে হেডশট মেরে জার্মান অফিসারকে হত্যা করে। বিস্ফোরণের আওয়াজের মধ্যে গুলির শব্দ কেউ টের পায়নি। এরপর আরেকটি বিস্ফোরণের সময় ইভান আরও একজন জার্মান সৈন্যকে হত্যা করে, কিন্তু এবার একটি জার্মান সৈন্য তাকে দেখে ফেলে। সে মাটিতে শুয়ে পড়ে এবং ইভানের উপর বোমা নিক্ষেপ করতে যায়, কিন্তু ইভান আগেভাগেই তাকে মেরে ফেলে। শেষে সেখানে থাকা শেষ জার্মান সৈন্যটি কিছু অস্বাভাবিক অনুভব করে এবং পালাতে শুরু করে, কিন্তু ইভান তখনও তাকে মেরে ফেলে। এরপর ইভান এবং ড্যানিলভ একসাথে রাশিয়ান আর্মির হেডকোয়ার্টারে ফিরে আসে। ড্যানিলভ তার সংবাদপত্রে একটি আর্টিকেল প্রকাশ করে, যেখানে লেখা হয় কিভাবে ইভান 4 জন জার্মান সৈন্য এবং একজন জার্মান কমান্ডারকে হত্যা করেছে। এদিকে রাশিয়ান আর্মির কমান্ডার প্রচণ্ড টেনশনে ছিলেন, কারণ গত কয়েক মাসে রাশিয়ান প্রতিরক্ষা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। তিনি সিনিয়র অফিসারদের ডেকে একটি মিটিং ডাকেন এবং জিজ্ঞাসা করেন কিভাবে সৈন্যদের মনের জোর বাড়ানো যায়, যেন তারা জার্মান সৈন্যদের মোকাবেলা করতে পারে এবং স্টালিনগ্রাদ শহর পুনরুদ্ধার করতে পারে। এ সময় ড্যানিলভ প্রস্তাব দেয়, যদি আমরা যুদ্ধ জিততে চাই তাহলে সৈন্যদের উৎসাহ দিতে হবে, ওদের হৃদয়ে আশার আলো জ্বালাতে হবে।
এর জন্য আমাদের একজন হিরোর প্রয়োজন। ড্যানিয়েল ইভানের গল্পের কথা জানায় এবং প্রস্তাব দেয় যে তার কীর্তি সংবাদপত্রে প্রকাশ করা হোক, যেন সৈন্যদের মনোবল বাড়ে এবং দেশের যুবকরা ইভানের মতো হতে অনুপ্রাণিত হয়। কমান্ডার এই আইডিয়া পছন্দ করেন এবং ড্যানিয়েলকে ইভানের গল্প প্রকাশের অনুমতি দেন। সংবাদপত্রে গল্পটি ছাপা হতেই ইভান পুরো দেশের হিরোতে পরিণত হয়। ইভান দেশের হিরো হয়ে যাওয়ার পর তার ট্রান্সফার হয় স্নাইপার টিমে। স্নাইপার টিমে যোগ দেওয়ার পর ইভান একের পর এক 33 জন জার্মান সৈন্যকে হত্যা করে এবং 13 জন জার্মান কমান্ডারকে পদত্যাগ করতে বাধ্য করে। এভাবে দিন চলতে থাকে আর ইভান একে একে অসংখ্য জার্মান অফিসারকে শেষ করতে থাকে। একদিন যখন ইভান একটি গোপন মিশনে ছিল, তার সঙ্গে দেখা হয় সাশা নামের এক ছোট্ট ছেলের সাথে। এই সাশাকে মনে রেখো, কারণ পরে এই ছেলে পুরো গল্পের একটি বড় মোড় এনে দেবে। সাশা ইভানকে দেখে খুব খুশি হয় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। ইভানকে দেখে সাশার মাও খুব খুশি হয় এবং তিনি ইভানের ভালো আপ্যায়ন করেন। কিছুক্ষণ পর ড্যানিয়েল সাশার বাড়িতে চলে আসে এবং সেই ইভানকে তার ভক্তদের পাঠানো অনেকগুলো চিঠি দেখায়। ঠিক তখনই সাশার বাড়িতে আরেকজন মেয়ে আসে, তার নাম তানিয়া। আসলে তানিয়াও একজন রাশিয়ান সৈনিক, যে রাশিয়ান সাধারণ মানুষদের জার্মান সৈন্যদের হাত থেকে বাঁচানোর কাজ করে। তানিয়াকে দেখে ড্যানিয়েল তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, কিন্তু তানিয়ার পছন্দ ইভান। তানিয়া দৈনিক ইভানের সাহসিকতার গল্প শোনে এবং তার প্রতি মুগ্ধ। এদিকে আমরা দেখি জার্মান সৈন্যদের নতুন কমান্ডার একজন ভয়ঙ্কর স্নাইপারকে হায়ার করেছে এবং তাকে ইভানকে হত্যা করার জন্য কন্ট্রাক্ট দিয়েছে। এই স্নাইপারের নাম কোনিক। এখন পর্যন্ত কোনিক 100-এরও বেশি সৈন্যকে নিখুঁতভাবে গুলি করে হত্যা করেছে। কোনিকও তার মিশনে নামলো এবং প্রথম দিনে 5 জন রাশিয়ান সৈন্যকে হত্যা করল। পরের দিন ইভানের এক সঙ্গী তাকে জানায়, আমরা শহরের এক বিল্ডিংয়ে একজন জার্মান স্নাইপারকে দেখেছি। এটা শুনে ইভান তার এক সঙ্গীকে নিয়ে সেই বিল্ডিংয়ে যায় এবং স্নাইপারটিকে খুঁজতে শুরু করে। অল্প পরিশ্রমের পর ইভান সেই স্নাইপারকে লক্ষ্য করে এবং একটি হেডশট মেরে হত্যা করে। এরপর ইভান এবং তার সঙ্গী বিল্ডিংয়ের ভেতরে যায়, যেন শিওর হতে পারে টার্গেটটি সত্যিই মারা গেছে। কিন্তু ভিতরে গিয়ে দেখে যে লোকটিকে গুলি করা হয়েছে সে স্নাইপার নয়, বরং একটি ডামি, অর্থাৎ প্রলোভন হিসেবে রাখা পুতুল। ইভান কিছু বুঝে ওঠার আগেই জার্মান বিমানগুলো বিল্ডিংয়ের ওপর প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করে, যেখানে ইভান ও তার সঙ্গী তখনও ভিতরে ছিল। বিস্ফোরণের আওয়াজে ইভানের সঙ্গী প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। ইভান অনেকবার তাকে শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। সে বিল্ডিং থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই কোনিক স্নাইপার তাকে হত্যা করে। ইভান কোনোভাবে পালিয়ে হেডকোয়ার্টারে ফিরে আসে এবং ড্যানিয়েলকে সব কিছু জানায়। ড্যানিয়েল তাকে জানায় যে স্নাইপারটি তোমাদের উপর হামলা করেছে তার নাম কোনিক। তোমাকে হত্যা করার জন্য জার্মান কমান্ডার তাকে বিশেষ কন্ট্রাক্ট দিয়েছে। পরের দিন ইভান ও তার সঙ্গীরা খবর পায় শহরের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে একটি জার্মান সেনাদল লুকিয়ে আছে। এই খবর শোনার পর ইভান তার 2 সঙ্গীকে নিয়ে সেখানে যায় জার্মান সেনাদের নির্মূল করার জন্য। কিন্তু তারা বিল্ডিংয়ের কাছে পৌঁছানোর সাথে সাথে জার্মান সৈন্যরা মেশিন গান দিয়ে ওদের উপর আক্রমণ চালায়। ইভান ও তার সঙ্গীরা প্রাণ বাঁচাতে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে এবং সৌভাগ্যক্রমে বেঁচে যায়। এরপর ইভান প্রথম তলায় উঠে যায় এবং জার্মান সৈন্যদের উপর নিশানা করে। সে বিল্ডিংয়ের টেলিফোন লাইনও কেটে দেয়, যেন জার্মান সৈন্যরা ওদের হেডকোয়ার্টার থেকে সাহায্য চাইতে না পারে। ইভান জানতো যদি ওরা দিনের আলো বিল্ডিং থেকে বের হয় তাহলে জার্মান সৈন্যরা ওদের মেরে ফেলবে। তাই 3 জন মিলে ঠিক করে সন্ধ্যা পর্যন্ত বিল্ডিংয়ের ভেতর লুকিয়ে থাকবে। কিন্তু তারা যখন প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, ওদের খাবার বিশেষ করে স্যুপ গ্রাউন্ড ফ্লোরে ফেলে রেখে এসেছিল। ইভানের এক সঙ্গী স্যুপ বিচারে সেই স্যুপ আনতে বেরিয়ে যায়, কিন্তু ঠিক তখনই একটি জার্মান সৈন্যদল ওকে ধরে ফেলে। এরপর কোনিক তাকে জিজ্ঞেস করে ইভান কোথায়, কিন্তু সৈন্যটি কোনিককে কিছুই বলে না। তখন কোনিক তাকে জোর করে জার্মান সেনার ইউনিফর্ম পরিয়ে দেয়। ইভানকে ফোন লাইন ঠিক করতে পাঠানো হয়েছিল। ঠিক তখনই ইভানের সঙ্গে লিপকের চোখ পড়ে এক জার্মান সেনার দিকে, যে ভাঙা তারটি মেরামত করার চেষ্টা করছিল। কিন্তু আসলে সে কোনো জার্মান সৈনিক ছিল না, বরং তাদের সঙ্গী, যে স্যুপ আনতে বিল্ডিং থেকে বাইরে গিয়েছিল। এবার কোনিকের অবস্থানের খবর ইভান পেয়ে যায়। কয়েক ঘন্টা অপেক্ষার পর ইভান ও লিক হেলমেট জানলার বাইরে বের করে দেয়, যাতে কোনিক সেটিতে গুলি করে এবং তাদের তার অবস্থান জানায়। কিন্তু কোনিক খুব বুদ্ধিমান ছিল, তাই সে গুলি করেনি। এতে ইভান ও লিক ভেবেছিল হয়তো কোনিক আশেপাশে কোথাও নেই। কিন্তু যখন তারা বিল্ডিংয়ের অন্য অংশে লাফ দেয়, ঠিক তখনই কোনিক লিপকে গুলি করে মেরে ফেলে। এটি দেখে ইভান ভীষণ কষ্ট পায় এবং মন খারাপ করে ফিরে আসে। হতাশ হয়ে ইভান ড্যানিয়েলকে বলে যে সে ওই জার্মান স্নাইপারের সঙ্গে পারবে না, কারণ সে অনেক বেশি দ্রুত ও চতুর।
ড্যানিয়েল ইভানকে সাহস দেয় এবং বলে, আমরা খুব তাড়াতাড়ি কনিকের আস্তানার খোঁজ পাব, তখন তাকে মারা আর বড় কোনো ব্যাপার হবে না। এদিকে কনিককে দেখা যায় সে এক রাশিয়ান সংবাদপত্র ইভান সম্পর্কে খবর পড়ছে, আর সাশা তার জুতো পালিশ করছে। আসলে সাশা একজন ডাবল এজেন্ট। বাইরে থেকে সে জার্মানদের উপর গুপ্তচর সাজলেও ভেতরে ভেতরে রাশিয়ান সৈন্যদেরও খবর দেয়। কনিক সাশাকে সে সংবাদপত্র দেয় এবং সেটি জার্মান ভাষায় অনুবাদ করতে বলে। সাশা অনুবাদ করে জানায় যে সেখানে ইভানের সাহসিকতা ও তার অসাধারণ স্নাইপার দক্ষতার প্রশংসা করা হয়েছে। আলাপচারিতার মধ্যে সাশা কনিককে বলে ফেলে যে সে ইভানের সঙ্গে দেখা করেছে এবং ইভান প্রায় তার বাড়িতে আসে। এটা শুনে কনিক সাশাকে খাবার পানীয়ের প্রলোভন দিয়ে ইভানের লুকানোর জায়গার কথা জানতে চায়। কনিকের বিশ্বাস বজায় রাখতে সাশা তাকে ইভানের লুকানোর জায়গার কথা বলে দেয়। এই তথ্য পেয়ে কনিক সেই জায়গায় চলে যায় এবং উৎপেতে ইভানের জন্য অপেক্ষা করতে থাকে। সাশা দ্রুত ইভানের কাছে গিয়ে কনিকের পরিকল্পনার কথা জানায়। ইভানও প্রস্তুত হয়, পাইপলাইনের ভেতর দিয়ে এগোতে থাকে। কনিক মেইন গেটে তার নিশানা স্থির করে বসেছিল। হঠাৎই পাইপলাইনের ভেতর থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে তার পজিশন পরিবর্তন করে এবং যে কেউ পাইপ থেকে বের হবে সেটির জন্য অপেক্ষা করতে থাকে। যখন ইভানও তার সঙ্গী বেরিয়ে আসে, কনিক গুলি চালিয়ে দেয়। ইভানের সঙ্গী আহত হয় এবং ইভানের হাত থেকে রাইফেল পড়ে যায়। ইভান সময় মতো কভারে লুকিয়ে পড়ে এবং সঙ্গীকে হেডকোয়ার্টারে ফিরে যেতে বলে। তারপর ইভান তার ছুরিতে দড়ি বেঁধে রাইফেলটিকে টেনে আনতে চেষ্টা করে, কিন্তু কনিক গুলি চালিয়ে দড়ি কেটে দেয়। ঠিক তখনই জার্মান বিমান আশেপাশে বোমা বর্ষণ শুরু করে। বিল্ডিংয়ের কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে। কনিক একটি কাঁচের টুকরো ইভানের প্রতিফলন দেখতে পায় এবং নিশানা স্থির করে বসে, যাতে ইভান সামান্য নড়লেই তাকে গুলি করতে পারে। এদিকে ইভানের আহত সঙ্গী হেডকোয়ার্টারে পৌঁছে ড্যানিয়েল ও তানিয়াকে সব জানায়। তানিয়া সঙ্গে সঙ্গে একটি বন্দুক নিয়ে ইভানের সাহায্যে ছুটে আসে। তানিয়া পাইপলাইন ফেরিয়ে ইভানের কাছে পৌঁছায়, কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে ইভান তাকে চিৎকার করে কনিকের অবস্থান জানায় এবং পাইপের পেছনে লুকিয়ে থাকতে বলে। ইভান তানিয়াকে বলে কনিকের চোখে আলো ফেলার জন্য কাঁচের টুকরো ব্যবহার করতে। তানিয়া ঠিক সেটাই করে। কাঁচের প্রতিফলনে কনিক কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে যায়। সেই সুযোগে ইভান তার রাইফেল তুলে নিয়ে কনিকের হাতে গুলি করে। কনিক আহত হয়ে পালিয়ে যায়। ইভান ও তানিয়া হেডকোয়ার্টারে ফিরে যায় এবং সেদিন সন্ধ্যায় তারা এই ছোট্ট জয় উদযাপন করে। রাশিয়ান সৈন্যরা ইভানের প্রশংসায় পঞ্চমুখ হয়, কারণ সে কয়েক সেকেন্ডের মধ্যে কনিককে আঘাত করেছিল। পরে ইভান ড্যানিয়েলকে গিয়ে বলে, আমার সম্পর্কে সংবাদপত্রে কিছু লিখবে না। আমি এই যুদ্ধের হিরো হতে চাই না, আমি কেবল একজন সাধারণ স্নাইপার হিসেবে লড়তে চাই। কিন্তু ড্যানিয়েল তাকে বোঝায় যে তার কাহিনীগুলো শুনে রাশিয়ান সৈন্যরা অনুপ্রাণিত হয়, তাই তার নাম সংবাদপত্রে থাকা দরকার। এরপর ড্যানিয়েল সাশাকে ডাকে। সাশা জানায়, যখন আমি কনিকের জুতো পালিশ করি তখন তাতে হলদেটে মাটির দাগ দেখি। এই ধরনের মাটি কেমিক্যাল ফ্যাক্টরির আশেপাশে পাওয়া যায়। সাশা ইভানকে সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে নিয়ে যায়। ইভান মৃত রাশিয়ান সৈন্যদের দেহের মধ্যে লুকিয়ে কনিকের জন্য অপেক্ষা করতে থাকে। এই সময় ইভান অজান্তে ঘুমিয়ে পড়ে। যখন সে গভীর ঘুমে, তখন কনিক ঠিক তার সামনে দিয়ে চলে যায়। এদিকে এক জার্মান সৈন্য মৃত রাশিয়ান সৈন্যদের পকেট তল্লাশি করছিল। সে ইভানের ওপর হাত রাখে এবং ধরে নেয় ইভান মারা গেছে। সে ইভানের পকেট থেকে তার ওয়ালেট বের করে নেয়। ইভান তখন মৃতের অভিনয় করে, কারণ সামান্য নড়লেই জার্মান সৈন্য তাকে মেরে ফেলত। সৈন্যটি তার কমান্ডারের কাছে গিয়ে ইভানের আইডি কার্ড দেখায়। আইডি দেখে কমান্ডার নিশ্চিত হয় ইভান মারা গেছে। এই খবর কনিককে জানানো হয় এবং তাকে তার জিনিসপত্র গুছিয়ে নিতে বলা হয়। অন্যদিকে রাশিয়ান কমান্ডার যখন ইভানের মৃত্যুর খবর শুনে, সে হতবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ড্যানিয়েলকে ডেকে এই খবর গোপন রাখতে বলে। যদি রাশিয়ান সৈন্যরা জানতে পারে যে ওদের নায়ককে জার্মানরা মেরে ফেলেছে, তাহলে ওদের মনোবল ভেঙে পড়বে। এরপর ড্যানিয়েল তানিয়ার কাছে গিয়ে তাকে ইভানের মৃত্যুর খবর দেয়। প্রথমে তানিয়া বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন সে জার্মান রেডিওতে ইভানের মৃত্যুর খবর শুনল, তখন যেন তার বুকটাই ভেঙে গেল। যে সময় সাশাকে দিয়ে নিজের জুতো পালিশ করাচ্ছিল, সাশার চোখে তখন পানি, কারণ ইভানের মৃত্যুর খবরে সে ভীষণ দুঃখ পেয়েছিল। এটা দেখে কনিকের সন্দেহ হয়, একজন জার্মান গুপ্তচর হয়েও সাশা কেন এত কষ্ট পাচ্ছে। কনিক সাশাকে শান্ত করে বলে, ইভান এখনও বেঁচে আছে, কারণ আমি তাকে এখনও মারিনি। সাশাকে পরীক্ষা করার জন্য কনিক তাকে জানায় যে আমি রেল স্টেশনের কাছে এক দারুণ জায়গা খুঁজে পেয়েছি, যেখান থেকে পুরো স্টালিনগ্রাদ দেখা যায়। আগামীকাল সকালে আমি সেখানে গিয়ে ইভানকে খুঁজে বের করব। সাশা সঙ্গে সঙ্গে ড্যানিয়েলের কাছে গিয়ে কনিকের নতুন অবস্থানের খবর জানায়
এই খবর শোনা মাত্র তানিয়া দ্রুত স্টেশনের দিকে রওনা হয়, কারণ সে কনিককে মেরে ইভানের মৃত্যুর প্রতিশোধ নেবে। কিছুক্ষণ পর ইভান হেডকোয়ার্টারে ফিরে আসে। তাকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। ইভান জানতে পারে যে তানিয়া কনিককে মারার জন্য স্টেশনে গেছে। তানিয়ার প্রাণ বাঁচাতে ইভানও ছুটে যায়। অন্যদিকে কনিক লুকিয়ে বসে ইভানের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে দেখতে পায় একজন লোক স্নাইপার রাইফেল হাতে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। কনিক ভেবে নেয় এটাই ইভান এবং বাইরে এসে অপেক্ষা করতে থাকে। কিন্তু আসলে সেটা ইভান ছিল না, সে ছিল তানিয়া। তানিয়া বাইরে বেরোনোর আগে শেষ মুহূর্তে ইভান এসে ওকে থামিয়ে দেয়। ইভানকে জীবিত দেখে তানিয়া আনন্দে অভিভূত হয়ে যায়। কথার মাঝে ইভান তানিয়াকে নিজের ভালোবাসার কথা জানায়, আর তারা একে অপরকে চুম্বন করে। পরের সকাল সাশা ইভানের সঙ্গে দেখা করতে স্টেশনে আসে, কিন্তু কনিক আগেই উৎপেতে ছিল, কারণ তখন পর্যন্ত সে বুঝে গিয়েছিল যে সাশা একজন ডাবল এজেন্ট যে জার্মানদের ধোঁকা দিয়েছে। কনিক সাশাকে গুলি করে হত্যা করে এবং তার লাশ শহরের মাঝে ঝুলিয়ে দেয়। সাশার মরদেহ দেখে তানিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বন্দুক হাতে কনিককে মারতে ছুটে যায়, কিন্তু ইভান তাকে থামায় এবং প্রতিশ্রুতি দেয়, কনিককে আমি মারব, আমি প্রতিশোধ নেব। এরপর জার্মান সেনারা স্টালিনগ্রাদের মানুষের উপরে বড়সড় আক্রমণ চালায়। চারপাশে ভয়াবহ বিশৃঙ্খলা শুরু হয়। এটা দেখে তানিয়া সাশার মায়ের কাছে যায়, যেন তাকে একটি নৌকায় তুলে শহর থেকে বের করে দিতে পারে। তানিয়া সাশার মাকে মিথ্যে বলে যে সাশা রাশিয়াকে ধোঁকা দিয়ে জার্মানদের সঙ্গে হাত মিলিয়েছে। তারপর তারা সবাই নৌকার দিকে দৌড় দেয়, কিন্তু মাঝপথে এক জার্মান মিসাইল তানিয়ার কাছে বিস্ফোরিত হয়। এতে তানিয়া মারাত্মকভাবে আহত হয়। ডাক্তার পরীক্ষা করে জানায় ওর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এটা শুনে ড্যানিয়েল ভেঙে পড়ে, কারণ সে তানিয়াকে ভালোবাসত এবং নিজেকেই তানিয়ার মৃত্যুর জন্য দায়ী মনে করতে থাকে। পরে ড্যানিয়েল ইভানের কাছে গিয়ে তানিয়ার মৃত্যুর খবর দেয়। ইভানও কেঁদে ফেলে। কনিকের অবস্থান জানার জন্য ড্যানিয়েল নিজেকে প্রকাশ্যে আনে। এটা দেখে কনিক তাকে গুলি করে হত্যা করে। কনিক ভাবে হয়তো আমি ইভানকে মেরে ফেলেছি, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য সে কয়েক ঘন্টা অপেক্ষা করে। যখন দীর্ঘক্ষণের কোনো নড়াচড়া দেখে না, তখন সে যাচাই করতে এগিয়ে যায়। রেল লাইন পার হতে তার চোখে পড়ে ইভান সেখানে বন্দুক তাক করে তার জন্য অপেক্ষা করছে। এবার তার পরাজয় নিশ্চিত। সে টুপি খুলে ইভানকে সম্মান জানায়। ইভান বিন্দুমাত্র দেরি না করে কনিকের মাথায় গুলি করে দেয়। তারপর কনিকের স্নাইপার রাইফেলটিকে শ্রদ্ধার নিদর্শন হিসেবে ড্যানিয়েলের মৃতদেহের পাশে রেখে দেয়। এই ঘটনার 2 মাস পরে রাশিয়ান সৈন্যরা জার্মানদের হারায় এবং স্টালিনগ্রাদ দখল করে নেয়। কিছুদিন পর ইভান তানিয়ার একটি চিঠি পায়, যেখানে তানিয়া লিখেছে সে বেঁচে আছে, সে একটি মেডিকেলে ভর্তি এবং অনেকটাই সুস্থ। ইভান ছুটে গিয়ে তানিয়ার সঙ্গে দেখা করে। তানিয়াকে জীবিত দেখে ইভানের চোখে অশ্রু চলে আসে।